আমি দেখেন তাহলে কোথায় নিয়ে যাই? আমি যদি নিজেকে আল্লাহর জন্য বিলাইয়া দিতে পারি, আমার দেহটা কে বানাইছে? এই জন্য কই বাচ্চা মারা গেলে, মানুষ মারা গেলে কান্না ঠিক না। মানুষ মারা গেলে কান্দে কিনা আমাদের সমাজে? কান্না করি কিনা? রাসূল বলছে কান্নাটা নিষেধ। কেন? কেন নিষেধ? এই যে বান্দাটা, তোমার যে সন্তানটা, এই সন্তানটা কি তুমি বানাইছো? এই সন্তানটা কি তুমি হাত দিছো? এই সন্তানে তুমি রূহ দিছো? সব তো আমি আল্লাহ দিছি। সুতরাং আমি তাকে তোমার কাছে আমানত দিছি, আমার আমানত আমি নিয়ে গেছি, তুমি কান্দো কেন? আমি আমার না, আমি যখন রবের হয়ে যাবো, রব আমার হয়ে যাবে, তখন আমি যা বলবো তাই শুনবে। মারহাবা কেন? আমি যা বলবো তাই শুনবে। এটা আল্লাহ পাকের শান, এটা আল্লাহ পাক চায়। বান্দা তুই গুনাহ করছস, হাজার গুনাহ করছস, আমি আল্লাহ অনেক নাম দিয়েছি, এর মধ্যে একটা নাম আল্লাহ, একটা নাম রহমান, একটা নাম রহিম, একটা নাম গাফফার, একটা নাম সাত্তার, একটা নাম হাইয়ুন, একটা নাম কাইয়ুম, আর একটা ইয়াসাল জালালি ওয়াল ইকরাম। বান্দা রে, সব গুনাহ কর, আমি আল্লাহ 99টা নাম আমি দিয়েছি, কিন্তু দুইটা নাম, একটা রহমান আর একটা গাফফার, তুই পাহাড় পরিমাণ গুনাহ করবি। আমি জানি এই নামগুলো দিয়েছি এই জন্য, তুই যখন বুঝে ফেলবি গুনাহ করা উচিত হয় নাই, অন্যায় করা উচিত হয় নাই, রাতের আধারে এমন গুনাহ করেছিস তোর মা জানে না, এমন গুনাহ করেছিস তোর বাপ জানে না, এমন গুনাহ করেছিস তোর বন্ধু জানে না, শেষ পর্যন্ত শর্মিন্দা হয়ে আমার কাছে দুই হাত তুলে চোখের পানি ছেড়ে দোয়া করবি, আমি আল্লাহ গাফফার নামের উসিলায় মাফ করে দিব। হায় রে, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিয় কাছে তুলি, দয়া করো মায়া করো, ও হে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আমার যুবকরা আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আমি কুরবানি করব সব কার জন্য? আমি নামাজ পড়বো কার জন্য? আমার যুবকগুলো আওয়াজ, সামনেগুলো আওয়াজ করেন। আমি নামাজ পড়বো কার জন্য? রোজা রাখবো কার জন্য? হজ করবো কার জন্য? কুরবানি দিব কার জন্য? নামাজ পড়বো কার জন্য? মার খেদমত করবো কার জন্য? আমি সব কুরবানি দিব কার জন্য? আমি। তাহলে আমার নিজের যদি বিলাইয়ে দেই, আমি যদি নিজেকেই বিলাইয়ে দিয়ে দেই, আমার বলতে কিছু আছে? আর আমার বলতে কিছু আছে? তা আমার কাছে মুরিদি, আপনি আমার বাড়িতে গরু লয়ে যাবেন, আপনার বাপ মারে কষ্ট দিবেন, আর আমি আপনার কম যে আব্বা কেমন আছো, এইরকম পিসাব আমি না। যেই ব্যক্তি সেই সন্তান ওই মা বাপরে কষ্ট দিয়া আমার কাছে মুরিদ হইয়া আমার বাড়িতে তোমরা গরু ছাগল নিয়ে যাও, আমি বলবো তোমাদের জন্য আমার জুতা রেডি আছে। আরে হাত তুলে যুবকরা, হাত তুলে বলো ঠিক কি না বলো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে 1 নম্বর হলো ন্যায় বিচারক, সুবহানাল্লাহ, আর 2 নম্বর হলো যারা আল্লাহর রাস্তায় দান করে, দানশীল ব্যক্তি। আস-সাখিউ হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আমার আল্লাহর বন্ধু। এই জন্য যারা দান করতেছেন মনে রাখবেন না যে আপনারা হেরে গেছেন, না, যারা দান করতেছেন মনে করবেন না দানের কারণে সম্পদ কমে গেছে। আপনারা জবানটা খুলে বলেন, সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ। আরো বড় করে বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন। দান সম্পদ দেওয়ার মালিক। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় দান করলে সম্পদ কমে না। আপনারা জবান খুলে বলেন, রহমত দেওয়ার মালিক কে? এখন যে বসে আছি, আমাদের কারো মুখের মধ্যে কি অক্সিজেন আছে? আইসিইউর কোন সরঞ্জামাদি আছে? এই মুহূর্তে আমার আল্লাহ আমাদের শ্বাস প্রশ্বাস টান ফালাইয়া অ্যাম্বুলেন্সের মধ্যে ঢুকাইয়া আমাদেরকে মেডিকেলে নিতে পারে কি পারে না?
এই জন্য আল্লাহ যখন আপনাকে স্বাভাবিক অবস্থা রাখবে, ওই আইসিইউর মধ্যে ঢুকবার আগে, ওই বিপদে পড়বার আগে, বিছানার ভিতরে অসল হয়ে পড়বার আগে, মসজিদের মধ্যে যখন আজান হয়ে যাবে, ওই মসজিদে দৌড়াইয়া দৌড়াইয়া যাওয়ার দরকার আছে না নাই? চোখ নষ্ট হওয়ার আগে বেশি বেশি করে মায়ের দিকে নেক নজরে তাকাও। পাগুলা অচল হওয়ার আগে দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদে যাও, ঠিক কিনা? হায়রে, কান দুইটা বন্ধ হওয়ার আগে বেশি বেশি কইরা আল্লাহর কালাম শুনো। চোখ দুইটা শেষ হওয়ার আগে বেশি বেশি করে আল্লাহর কালাম পড়ো। জবানটা বন্ধ হওয়ার আগে বেশি বেশি করে জবান দিয়া বলো গাফুরুর রহিম, নাম তোমার আল্লাহ 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 গাফুরুর রহিম। সবাই আল্লাহ আল্লাহ আল্লাহ। গুনার বোঝা মাথায় লই কাঁদতেছি, কন্যা আল্লাহ। আও দিলটা নরম করে কন্যা আল্লাহ। আরে গুনার বোঝা মা কাঁদতেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি, মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি। আমি বলছি আগে আজকে ওয়াজ হবে আধ্যাত্মিকতা। কি হবে? আধ্যাত্মিকতা। মানে আপনি আপনার না, আপনি আপনার না। এখন আপনি বলেন আমার বাড়ি, কে বলছে আপনার বাড়ি? আপনি বলছেন আমার হাত, কে বলছে আপনার হাত? আপনি আপনার না, আপনি কার? কিভাবে আল্লাহর, সেটা তো বুঝতে হবে। আপনি যদি রবের হয়ে, আপনি যদি, যে ব্যক্তি নিজেকে নিজে চিনতে পারছে সে রবকে চিনতে পারবে। মাল্লাহুল মাওলা, যে ব্যক্তি মালিকের হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। কিভাবে? এই অল বডিটার ভিতরে হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, সব আছে, কিন্তু একটা গোশতের টুকরা আছে। এই টুকরাটা যখন পচন ধরে অল বডিটা পচে যায়। এই টুকরাটা যখন অসুস্থ হয় অল বডিটা অসুস্থ হয়ে যায়। এই টুকরাটা যখন সুস্থ থাকে অল বডিটা সুস্থ থাকে। মানুষে মনে করে ভালো করে প্রসাধনী ইউজ করে চেহারাটা ফর্সা করলেই মনে হলো সব শেষ হয়ে গেছে। না, চেহারার যেভাবে যত্ন করে, চুলের যেভাবে যত্ন করে, বডির যেভাবে যত্ন করে, সেভাবে ওই গোশতের টুকরাটার যত্ন করতে হবে। ওই টুকরাটার নাম হলো ওয়াহিয়াল কালব। ওই টুকরার নাম হলো কালব। একটা গুনাহ করলে কালবের মধ্যে একটা কালো দাগ পড়ে, দুইটা গুনাহ করলে দুইটা কালো দাগ পড়ে, তিনটা গুনাহ করলে তিনটা কালো দাগ পড়ে। পৃথিবীর কোন মেডিসিন ওই দাগের ময়লাকে, ওই কলবের ময়লাকে পরিষ্কার করতে পারে না। একমাত্র পরিষ্কার হয়ে যায় আল্লাহর জিকিরে। বলুন সুবহানাল্লাহ। আমি আমি বলেন আমি, বলেন আমরা কার? আর যারা কার? আমার জীবনটা কে দিয়েছেন? মাতবুরি কেন, বাহাদুরি কেন? দুনিয়া তোমাকে ধরেছে। মাতবুরি কেন? দুনিয়া তোমাকে গ্রাস করেছে। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया करे आखिरत के बर्बाद करा जाबे ना। और दुनियार कोनो मानुष के खुशी करते गिये अल्लाह के बेजार करा जाबे ना। सुतरां कमिटमेंट, सुतरां कॉन्फिडेंस, सुतरां वादा আমরা পৃথিবীর সব ছেড়ে দিব, রবকে ছাড়বো না। আমরা সব ছেড়ে দিব, মুস্তাফাকে ছাড়বো না। আমরা সব ছেড়ে দিব, ওলি আল্লাহকে ছাড়বো না। এটা হলো কমিটমেন্ট। আমি
আমি আমি কার? আরো জোরে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি আরো জোরে আমি। ওয়াজের বিষয় হলো আধ্যাত্মিকতা। আধ্যাত্মিক জগতে যখন আপনি ডুব দিবেন তখন দেখবেন পৃথিবীটা আপনার কাছে শুধুমাত্র ধোঁয়া। এখন ময়রা দেখেন, খোদার কসম 3 দিন পরে মানুষ আপনাকে খুব ভুলে যাবে। এখন ময়রা দেখেন, আরে বাস্তব প্রমাণ যদি দেই, ফেসবুকের মধ্যে ফ্রেন্ড লিস্ট আছে না নাই? জিজ্ঞেস করলাম, রিকোয়েস্ট পাঠাইলাম, অ্যাকসেপ্ট হয় না কেন? তিনি বললেন আমার 5000 ফ্রেন্ড পূরণ হয়ে গেছে। ঠিক আছে, একজনকে ডিলিট করে আমাকে ঢুকাইয়ে দাও। কিন্তু দেখবেন আপনার ফ্রেন্ড লিস্টে 5000 বন্ধু। আপনার মরণের স্ট্যাটাসটাও যখন দিবে দেখবেন মাত্র 100 লিখবে ইন্নালিল্লাহ, বাকি 4999 জন হারিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার যুবকরা আপনারা আছেন তো ইনশাল্লাহ? আমি কুরবানি করব সব কার জন্য? আমি নামাজ পড়বো কার জন্য? আমার যুবকগুলো আওয়াজ, সামনেগুলো আওয়াজ করেন। আমি নামাজ পড়বো কার জন্য? রোজা রাখবো কার জন্য? হজ করবো কার জন্য? কুরবানি দিব কার জন্য? নামাজ পড়বো কার জন্য? মার খেদমত করবো কার জন্য? আমি সব কুরবানি দিব কার জন্য? আমি। তাহলে আমার নিজের যদি বিলাইয়ে দেই, আমি যদি নিজেকেই বিলাইয়ে দিয়ে দেই, আমার বলতে কিছু আছে? আর আমার বলতে কিছু আছে? আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, আশ-শারিআতু আকওয়ালি ওয়াত তরিকাতু আফআলি ওয়াল হাকিকাতু আহওয়ালি ওয়াল মাআরিফাতু আসরারি। শরীয়ত হলো আমি নবীর কথা, আমার নবীর কথা মানতে হবে। তরিকত হলো আমার নবীর কাজ, আমার নবীর কর্মপদ্ধতি জানতে হবে। হাকিকত হলো আমি নবীর অবস্থা, নবীর জাত এবং সিফত সম্পর্কে জানতে হবে। কথা বলেন না কেন? নবীর জাত এবং সিফত সম্পর্কে জানতে হবে। আজকে যেই সমস্ত ডাব্লিউ মার্কা মৌলবীরা আমার নবীরে মাটির নবী বলে, এদেরকে জানতে হবে যখন মাটির অস্তিত্ব নাই তখনও আমার নবী। আমার যুবক ভাইরা ওয়াজ বুঝতে পেরেছেন? ওয়াজ বুঝতে পেরেছেন? তাইলে ওয়াল হাকিকাতু আহওয়ালি, আমার নবী আপনার নবী বলছেন হাকিকত হলো আমার অবস্থা। ওয়াল মারিফাতু আসরারি, মারিফত হলো আমি নবীর গোপন রহস্য। সুবহানাল্লাহ। চোখ যে মনের কথা বলে, চোখ দেখা যায় কিন্তু মন দেখা যায় না। চোখ দেখা যায়, মন দেখা যায় না। তাইলে এই জন্য মানুষের বডির ভিতরে একটা টুকরা আছে, ওই টুকরার নাম হলো কলব। এই কলবের তো নড়াচড়া করা, দেখবেন কলকলার হরফ আছে, কালবুন কালব। কালবুন হলো এমন একটা প্রশান্ত জায়গা, এই কলবটা সুস্থ থাকলে দেখবেন ভাত খাইলেও শান্তি, ঘুমাইলেও শান্তি, চললেও শান্তি। তাহলে এই পুরা দেহের ভিতরে, খাঁচার ভিতরে প্রাণ পাখি আছে না নাই? এই প্রাণ পাখিটা চলে যাবে, এই প্রাণ পাখিটা চলে যাবে। যাওয়ার আগে যিনি জানেন তার কাছ থেকে সব জেনে নিতে হবে। আমার যুবক ভাইরা, মাহফিলটাকে হালকা মনে করে আজকে উড়াইয়া দিয়েন না। আপনারা কিসের খুশি আজকে? কিসের খুশি আপনারা? না, সবচাইতে বড় খুশি হলো আজকে আগানগরের গুরুস্থানবাসী। আপনি খবর নিয়ে দেখেন তারা কি বলে। আমি বলি দলিলে আছে, দলিলে আছে, তারা বলতেছে হে আগানগরের পোলাপাইন, এই মাহফিল আমার ছেলে আসছে, আমার ছেলে আজকে আমার জন্য দোয়া করবে। তারা অপেক্ষা করতেছে, শীতে পড়ে আছে 3টা কাপড় আর 5টা কাপড় পুইরা। ওরা বলতেছে আজকে আমার জন্য আমার স্বামী দোয়া করবে, আজকে আমার জন্য আমার সন্তান দোয়া করবে। তাইলে আমি আমার না, আমি
কেন বলছি, এই বডিটাকে বেশি আমরা যত্ন করি কিন্তু রুহের যত্ন করতে পারি না। আরে এখন একটা প্রশ্ন ছুড়ে দিব আগানগর, পারলে উত্তর দিবেন। বলুন, কবর আযাব কি দেহের উপর নাকি রুহুর উপর? তা কিসের উপর? হ্যাঁ দেখে থাকো না জানি আওয়াজ আছে আর ঠেলার সুরে কইলেছে আর কি। আমি বলছি আযাবটা কি দেহের উপর না রুহুর উপর? এখন যদি বলি দেহের উপর, 5 দিন পরে 10 দিন পরে খুলনা দেখবেন কবরের দেহটা মাটির সঙ্গে মিশে গেছে, দেহ আর আসেনি। আরো জোরে আসেনি। ওয়াজের বিষয় হলো আধ্যাত্মিকতা। কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যাব, এই 3টা জায়গার সন্ধান যদি না করতে পারেন তাইলে কোনোদিন আপনি আপনার রবকে পাবেন না। আমি প্রায় মাহফিলের মধ্যে বলে থাকি, প্রায় মাহফিলের মধ্যে আমি বলে দিয়েছি, মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। হাসির খোরাক দিচ্ছি না, খুব গভীরে ঢুকেন, ওয়াজ বুঝবেন। রাত্র হয়ে গেছে তো একটু ভিতরেই ঢুকবো ইনশাআল্লাহ। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো। এটা কি বাজারের ফাল্লার কথা কইতেছি? ওজন করবার লাগে? হ্যাঁ, দাড়ি ফাল্লা? ফাল্লা না। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। 2 চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে, ওরে সাথে সাথে রং মহাজন, সাথে সাথে মন মহাজন, কি না হইতে পারে চলো মুর্শিদের দরবারি। মুর্শিদ নামটি পরম ধন, আহা করো তুমি তার সাধন, 3 পুরা তোর দন্য হবে এই কুলে সেই কুলে। ওই যে একটু ওয়াজে কইলাম 3 পুরা। কোথায় ছিলাম এটা হলো 1 পুরা, কোথায় আসছি এটা 2 পুরা, কোথায় উঠবো এটা হলো 3 পুরা। যারা নিজেকে নিজে চিনতে পেরেছে, যারা অল বডিটাকে আল্লাহর জন্য কুরবানি দিয়েছে, 3 পুরাই তার দন্য হয়ে যাবে। এ জনম ও জনম এপার ওপার সব দন্য করে দেওয়ার মালিককে। ওয়াজ বুঝতেছেন সবাই ইনশাআল্লাহ? সবার ওয়াজ বুঝে আসতেছে? আলহামদুলিল্লাহ বলেন। বলেন হায়াতের মালিককে আল্লাহ। এই জন্য বলছি 3 পুরা তোর দন্য হবে এই কুলে সেই কুলে। প্রথম যখন মার পেটে আসি নাই তখন আমাদের অবস্থাটা কেমন ছিল? আমরা ছিলাম আল্লাহর কুদরতের উপরে। যখন মার পেটে ঢুকছি তখন কেমনে ঢুকছি? কয় পানি হইয়া ঢুকছি। মারহাবা কর না গেলে কি হইয়া ঢুকছি? 1 ফোঁটা পানি, 1 ফোঁটা পানিকে আমার আল্লাহ রক্তের ফোঁটায় পরিণত করলেন। রক্তের ফোঁটাটাকে আমার আল্লাহ কিছুদিন পূর্বে গোশতের টুকরায় পরিণত করলেন। গোশতটাকে আস্তে আস্তে বড় করে ভিতরে হাড্ডিগুলার পার্টস ঢুকাইয়া দিলেন। এরপরে সব ওকে হওয়ার পর ভিতরে রুহুটা ঢুকাইয়া দিছে। এই যে মার পেটের মধ্যে আমরা পুরলাম, কি খাইলাম, কি দেখলাম? কয় হুজুর আমার বয়স কত? কয় আপনার বয়স হলো 30। কত? 30। হুজুর আপনার বয়স কত? 42। ও ভাই আপনার বয়স কত? আপনি বলতেছেন 40 বছর। আমার কাছে খটকা লেগে গেল। দুনিয়াতে আইসা ওয়া ওয়া করছি, খাতার মধ্যে বয়স উঠে গেল 40, কিন্তু মার পেটে যে যতটা মাস ছিলাম এটার মধ্যে তো হায়াত ছিল, জান ছিল। এই জানের সময়টা আপনি কিভাবে মূল্যায়ন করলেন আর ধরলেন? কথা গণ ঠিক কিনা? খুব মনোযোগ, আধ্যাত্মিকতা, খুব ভিতরে ঢুকবেন, দেখবেন লাস্টে দেখবেন আল্লাহ পাক ওই আরশে আজিম ডানে বামে সামনে পিছনে এইরকম চিন্তা করতে হবে না। দেখবেন আল্লাহ পাক আপনার ঘাসা রোগের নিকটে আছে। আল্লাহকে চিন্তা করে লন্ডন যেতে হবে না। ওয়ান তেলাওয়াত করলে অসুবিধা দিব? আল্লাহকে জোরে ডাকতে পারবেন ইনশাআল্লাহ? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন
বাড়ি, বেশি দূরে না, শাহরগের নিকটে নিকটে। ও বন্ধু, আমি বলছিলাম মার পেটে থাকতো তো জীবন পাইলাম, এই হায়াতটা গেল কই? তাহলে আপনার কাছে সব মাতবুরি দেয় নাই যে কাগজ কলমে লিখা ফেলাইবেন, সব আমার আল্লাহর কাছে রেখে দিয়ে তিনি প্রমাণ করলেন, বান্দারি আমি তোর রব, আমি তোর সব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হায় হায় হায়। তাহলে মার পেটে ছিলাম যতদিন, হায়াতটা আমরা পেলাম না। আমি বলছি অত্যন্ত অল্প সময়ে বন্দিগির মাধ্যমে আমার রবকে রাজি করবেন, হিসাবটা মিলাইয়া দিয়া যাবো। আজকে আগানগরে বয়স হলো 60, পেটের মধ্যে কয়দিন জান ছিল এটা বলতে পারবো না, আমাদের কাছে নাই। 2 নম্বর হলো 60 বছরের ভিতরে শৈশবকাল গেল 5 বছর। এই সময়টাতে আমাদের উপর নামাজও ফরজ না, রোজাও ফরজ না, হজও ফরজ না, 7 বছর 8 বছরও ফরজ না। কতক্ষণ ঠিক কিনা? তার মানে আমরা মাপ পাইয়া গেছি। 7 বছর হায়াত যদি হয় 60 বছর, 7 বছর মাপ, তাইলে আছে কয় বছর? 53 বছর। 53 বছরের ভিতরে লেখাপড়ার সময় যাইয়া কত ঘন্টা কাটাইয়া দিলাম, এই সময়গুলা পড়াশোনায় কাজে চলে গেল। আবার আমরা 60 বছরের ভিতরে ঘুমের মধ্যে কাটাইলাম প্রতিদিন 8 ঘন্টা করে। ঘুমের মধ্যে থাকলে আমার আল্লাহ গুনাহ লেখে না। আল্লাহু আকবার কোন কেন? ওয়াজ বুঝাইয়া দিয়া যায়, ঘুমাইলে কি গুনাহ হয়? ঘুমের মধ্যে থাকলে কি গুনাহ লেখা হয়? এ বন্ধু, মানুষজন ঘুমায়া যায় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এটা ঘুম না, ঘুম না, মরে গেছি। ঘুমের ঘরে অনেক লোকে মারা যায়। গত পরশুদিন আগের দিন দেখলাম সৌদি আরব না কোন জায়গায়, সারাদিন কাজ করে ছেলেটা খেতা লইয়া ঘুমাইছে এসির ভিতরে। বন্ধু ডাক দিয়া দেখে, বন্ধু আর কথা কয় না, ফেসবুকের মধ্যে দিয়েছে এই লোকটা কাজ করতে এসে ঘুমের ঘরে ছেলেটা মারা গেছে। এমন হতে পারে আগানগর আজকে রাত্রে ঘুমাইলে ঘুমের মধ্যে আমাদের মরণ হতে পারে। কিছু কিছু মানুষ আমার কাছে আইসা কই, হুজুর রাতের বেলা আমার এমন ভাবে বুবা ধরে, বুবা গলার মধ্যে চাপ দিয়া ধরে, মনে হয় যেন মারা গেছি। প্রতিদিন আমাকে এমন করে অ্যাটাক করে। যদি এভাবে অ্যাটাক করে হঠাৎ করে আজরাইল আসতে পারে কি পারে না? অহংকার করা যাবে না। লা তামশি ফিল আরদি মারাহা, লা তামশি ফিল আরদি মারাহা, অহংকার করে চলা যাবে না। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ পাক অহংকারকারীকে পছন্দ করে না। অহংকার করেছে আমেরিকা। কে করেছে? আমেরিকা করেছে। খবর নিয়ে দেখেন, দাবানল অগ্নিকাণ্ড জ্বলতে জ্বলতে সব পুরো ছাই হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানদের ফিলিস্তিন গাজা জ্বালায় হাঙ্গরা করে বলাইছে। আল্লাহ বলছে, তোরা গ্রেনেড হামলা দিয়ে মুসলমানদেরকে জ্বালিয়ে দিয়েছিস। দেখ ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা কত শক্ত। ফায়ার সার্ভিস উদ্ধার কর্মীরা দৌড়ে পালিয়ে যাচ্ছে, হেলিকপ্টার দিয়ে পানি দেওয়া হচ্ছে, রাসায়নিক কেমিক্যাল দেওয়া হচ্ছে, কোনোভাবেই আগুনকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমি আমি তাহলে অহংকার কিসের? অহংকার কিসের? আপনি শুধু রবের হয়ে যান, আপনি শুধু আল্লাহর হয়ে যান, দেখবেন টাকা আপনার হয়ে গেছে, বাড়ি আপনার হয়ে গেছে, একটা যে কোনো স্বপ্ন পূরণ হয়ে গেছে। মনে মনে স্বপ্ন দেখেন, আমি স্বপ্ন দেখতেছি আল্লাহ অনেক টাকার মালিক হলে, কেউ তো স্বপ্ন দেখে আমি অনেক টাকার মালিক হলে 10 তলা একটা বিল্ডিং করব। আবার কেউ কেউ রাত্রে শুয়া শুয়া চোখের পানি এদিকে ফেলায় ফেলায় কান্দা কয়, আল্লাহ যদি তুমি আমার টাকা দাও, আমি আমার আম্মা আব্বাকে নিয়ে মক্কা মদিনায় যাব। এই চোখের পানির কারণে দেখবেন গোপনে তার চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, যে কোনো ভাবে সে মদিনায় চলে যাবে। তাহলে নিয়ত এমন একটা জিনিস, এই নিয়তটা অন্তর থেকে আসে। ইন্নামাল আমালু বিন্নিয়াত,
সব কর্ম তার নিয়তের উপরে নির্ভরশীল। আপনি মাহফিলে এসেছেন, যদি আপনি মনে করেন মাহফিলে গিয়ে তামাশা করব, মাহফিলে গিয়ে বিয়াদবি করব, তাহিরির সামনে উল্টা পাল্টা কথা বলে নিজেকে জাহির করব বা প্রদর্শন করব, আবার অনেকে আছেন না না তাহিরি হুজুর ওয়াজের মধ্যে আসার পরে যেই কথাগুলো বলবে এই কথাগুলো আজকে আমরা আমল করব, এই ভালো নিয়ত কইরা ঘর থেকে বের হইতে হইতে এই মাহফিলে আসতে যতটা কদম দিয়েছেন প্রত্যেকটা কদমের সাথে আমার আল্লাহ নেকি লিখে দিছে। যারা ওই ধ্যান ধারণা ছাড়া এসেছেন তওবা করেন। মাহফিল থেকে বাড়িতে যাব, গুনাহ মাফ করে যাব। এমন একটা সময় ছিল দুনিয়ার জমিনে যেই সময়ে আল্লাহর স্লোগান দেওয়ার মতো কেউ ছিল না, সংখ্যা ছিল মাত্র 40 জন। কয়জন? আমার আপনাদের সামনে যদি কেউ আমাকে এসে অ্যাটাক করে এই মুহূর্তে আপনারা কি তাকে ছেড়ে দিবেন? মানে বাস্তব কথা, মানে ছেড়ে দিবেন কেন? আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাকে ভালোবাসি। আচ্ছা, আপনাকে আমার টাকা পয়সা দেখে ভালোবাসেন? আমার কণ্ঠ শুনে ভালোবাসেন? আপনারা আমাকে নবীর জন্য ভালোবাসেন, আপনারা আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন। আমি যদি গাঞ্জা খাইতাম, আমি যদি সুদ খাইতাম, ঘুষ খাইতাম, একবার উল্টাপাল্টা চলতাম, আপনারা কি আমাকে দাওয়াত করতেন? এভাবে বসে কি ওয়াজ শুনতেন? আমি আমার মুখ দিয়ে আল্লাহর কথা বলি, আমি আমার মুখ দিয়ে রসুলের কথা বলি। আমি জীর্ণ শীর্ণ হতে পারি, আমি নগণ্য হতে পারি, আমি যার কথা বলছি তিনি তো অনন্য। এই অনন্য হওয়ার কারণে আমি জীর্ণ শীর্ণ নগণ্য মানুষটাও আপনাদের কাছে দামি হয়ে গেছি। দেখেন না, অনেক মানুষ নিচে বসা, অনেক মুরব্বীরও বসা। আপনারা আমাকে কোরআনের খেদমত করি এই জন্য, কোরআনের দিকে তাকিয়ে রসুলকে ভালোবাসি, ওই ভালোবাসার প্রেমিক হিসাবে জেনে আমার জন্য শ্রেষ্ঠ চেয়ারটা আজকে রেডি করে দিয়েছেন। এটাই হলো যে রবের হয়ে যায়, সারা পৃথিবী তার হয়ে যায়। সবাই জবানটা খুলে বলুন না মারহাবা। আপনি একটু হতাশ হচ্ছেন? আপনি কি হতাশ হচ্ছেন? না, আপনি যে নিচে বসে আছেন, নিচে এমন অনেক লোক বসে আছে আল্লাহ পাক তার নিয়তের কারণে কুতুব বানায় বসে রাখছে। নিয়তের কারণে আল্লাহ তাকে এই মুহূর্তে ওলি বানায় বসে রাখছে। নিয়তের কারণে তার মা বাপের গুনাহ মাফ হচ্ছে। বিশ্বাস হয় না আপনাদের? শুধু বিসমিল্লাহর টুকরাটা রাস্তায় পড়ে আছে, গাঞ্জা খাইতো, মদ খাইতো, জিনা করতো, বিসমিল্লাহ লেখাটা মাটিতে পড়া। এই দাঁড়াও 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 দাঁড়াও, সুন্দর করে বিসমিল্লাহর টুকরাটা তুইলা যত্ন করে পকেটে রাখছে। আল্লাহ কয় তারে আমার বন্ধু বানাই নিছি। আল্লাহ কি বন্ধু বানাইলে আল্লাহ লস হবে? আল্লাহর কি অসুবিধা হবে? তা আপনার উসিলা করতে অসুবিধা কি? আপনি আপনাকে আল্লাহর দিকে ছেড়ে দেন, আর সারা পৃথিবী আল্লাহ আপনার দিকে ছেড়ে দিবে। বলেন না মারহাবা। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো মায়া করো, ও হে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়তের আলো জ্বলে নিয় কাছে তুলি। দয়া করো মায়া করো, ও হে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এমন একটা সময় ছিল
যেই সময় সংখ্যা মাত্র 40। কয়জন? 40। তাহলে কাফেরের সংখ্যা কম না বেশি? শতকরা না, একদম পার্সেন্টিতে দেওয়া যায় না, সব কাফের। ওই সময়ের সময়টার এই সময়টা পার্থক্য আছে না নাই? এই সময়ে তাহিরিকে কেউ মাহফিলে অ্যাটাক করলে এখানে এমন পোলাপন আছে তারে সাইজ করে ফেলাইব। কিন্তু ওই সময়ে মানুষ যখন 40 জন যখন জিকির করতেন ডরাইতো, কারণ নীরবে নীরবে আল্লাহর অর্ডার সারা জিকিরটা আওয়াজ করে পড়েন নাই। সব মানুষগুলো 40 জন মানুষ নীরবে নীরবে আল্লাহর জিকির করতেন। আর এই 40 জনের ভিতরে একজন আছেন, তিনি রহমাতাল লিল, আর জোরে রহমাতাল লিল। আমার নবী রহমত না গজব? আমার নবীর সঙ্গে 40 জন। এই 40 জনের মধ্যে এমন একজন সাহাবী যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে আমাদের আগানগরের জমিনে আবু বকর আছে না নাই? আরো জোরে আছে না নাই? এমন অনেক আবু বকর আছে তারা গাঞ্জা খায়। আমি কিন্তু কনফার্ম বলি না, বলছি এমন কিছু আবু বকর, এমন কিছু কি আসুদ্দিন আছে? আমি না, আছে, আসেনি? তো এই আবু বকর আর ওই আবু বকর কি এক? হ্যাঁ আছে। মারহাবাগন। এই যে 45 মিনিট কথা কইছি, একদম নীরব লাগছে না? আমি দেখেন তাহলে কোথায় নিয়ে যাই। আমি যদি নিজেকে আল্লাহর জন্য বিলাইয়া দিতে পারি, আমার দেহটা কে বানাইছে? এই জন্য কই বাচ্চা মারা গেলে, মানুষ মারা গেলে কান্না ঠিক না। মানুষ মারা গেলে কান্দে কিনা আমাদের সমাজে? কান্না করি কিনা? রাসূল বলছে কান্নাটা নিষেধ। কেন? কেন নিষেধ? এই যে বান্দাটা, তোমার যে সন্তানটা, এই সন্তানটা কি তুমি বানাইছো? এই সন্তানটা কি তুমি হাত দিছো? এই সন্তানে তুমি রূহ দিছো? সব তো আমি আল্লাহ দিছি। সুতরাং আমি তাকে তোমার কাছে আমানত দিছি, আমার আমানত আমি নিয়ে গেছি, তুমি কান্দো কেন? আর একটা বাস্তব ওয়াজ কিন্তু আধ্যাত্মিক। আমি কারোর কাছে টাকা দিলাম, এটা এক্সাম্পল। বাবা যান, আপনার নাম কি? রমেশ সাহ। 10,000 টাকা রাখেন, যেন আমার মোবাইলটা রাখেন, রাখেন, আমানত রাখেন, আমানত। আমানত না না, আমানত আমার, আমি বুঝাইতেছি আমানত কি জিনিস। এমনি দালাল দালাম ওই আমানত। আমানত শোনো, মাত্র 10 সেকেন্ডের জন্য। দেন। আপনি কান্দেন কা? এটা কি আপনার মোবাইল? উনি কানলে লাভ হইব? কান্দন যাইতো না। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা রে, তোর কাছে তোর সন্তান আমি আল্লাহ আমানত দিছি, তা আমারটা আমি নিয়ে গেছি, তুই কান্দস কেন? তুই না কান্দা যদি ধৈর্য ধারণ করে থাকতে পারস, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দেব। শুধু আমি তোর করতাম না, যে আমানতটা আমি নিয়ে গেছি তারও কবরে আমি গুনাহ মাফ করে দেব। এটা বুঝছেন তো? এটা বুঝা গেছো তো? এই জন্য মানুষ মারা গেলে 3 দিনের বেশি শোক করাই জায়েজ নাই। কথা কন না কেন? 3 দিনের বেশি শোক পালন করা জায়েজ নাই। এই জন্য আমানত আল্লাহ দিছে, আল্লাহ নিয়ে গেছে। আমরা আল্লাহ তোমার সম্পদ তুমি নিয়ে গেছো। ওই ছোট্ট ছোট্ট বাচ্চা মারা যায় না ভাই? আমাদের সময় দেখবেন কিছু পানিতে পড়ে মারা যায় ছোটবেলা। ও সরি, আজকে ফেসবুকে দেখলাম একটা ছেলে স্ট্যাটাস দিছে যে তার ভাবি প্রেগনেন্সি ছিল, ছেলেটা প্রসব হয়েছে কিন্তু তার ভাবিটা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আচ্ছা বলেন তো, যেই মহিলাটা পেটের মধ্যে বাচ্চা ছিল 10 মাস 10 দিন, বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পরে মহিলাটা মারা গেছে, তার সম্মান কত জানেন? আল্লাহ বলছেন যে এই মহিলা প্রেগনেন্সি অবস্থায় ডেলিভারি কেসে মারা যায়, আমি আল্লাহ ওই মহিলাটার মরণটাকে শহীদের খাতায় লিখে দেই। ছোট্টবেলা বাচ্চা মারা গেলে দেখবেন মা যদি আজকে যদি মাটা বেঁচে থাকতো, বাচ্চাটা মারা যেত, দেখতেন মার এমনি তো শরীর ভেঙে যায় প্রসব করার সময়, ওই সময় তার কলিজাটা ভেঙে যেত যদি সন্তানটা মারা যেত। ওখানেও কান্না করা যাবে না। ছোট্টবেলা বাচ্চা মারা যাওয়ার পরে কানবেন না। এই বাচ্চাটাকে হাসরের মাঠে
এখন থেকে শুরু করে কিয়ামত সৃষ্টি শুরু থেকে এই পর্যন্ত ছোট ছোট বাচ্চাগুলো ইব্রাহিম নবীর পাশে জমা হইতেছে। ইব্রাহিম আর সারা দুইজন দুই চেয়ারের মধ্যে বসা, একজন আরেকজনের কাছে দৌড়ে, বাচ্চারি এখানে দৌড়ে ওখানে দৌড়ে, এখানে দৌড়ে ওখানে দৌড়ে, এরা কোরআন পড়াইতেছে, এরা কোরআন পড়তেছে। হাসরের মাঠে আল্লাহ বলবে, এই বাচ্চারা আজকে হাসরের মাঠ, তোমরা আর দৌড়াদৌড়ি করো না, এবার দৌড়াইয়া বেহেশতে যাও। আল্লাহ তুমি মিজানের পাল্লা টান দিও না? কয় না, তোমাদের কোনো মিজানের পাল্লা নাই, তোমরা বিনা হিসাবে জান্নাতি। ছোট বাচ্চাকে তাইলে তো আমরা কিছু কথা আছে। কয় কি কথা? কয় আমার আম্মা আমরা 10 মাস 10 দিন পেটে রাখছে, মারা তো ডাক্তারলাম না, আম্মাকে ডাক দিতে পারলাম না, তুমি দিছো আমানত, তোমারটা তুমি লই আইছো, তো আমরার কিছু কথা আছে। কয় কি কথা? আমার আম্মাটার একটু দেখা জান্নাতে যাই। কয় তোমার আম্মা তো দুজুখে, তাহলে আব্বারে দিকে আছে, কয় তোমার আব্বা তো দুজুকে, এমন অনেকে দুজুকে হবে না? তোর বাচ্চাগুলো বলবে, যদি বলে যে তোমার আম্মা জান্নাতে, একটা দৌড় মারবে জান্নাতে। যেই মাত্র বলবে তোমার আম্মা দুজুকে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দাঁড়ায় যাবে। আল্লাহ তাইলে আম্মারে একবার, মারা তো দুনিয়া ডাক্তারলাম না, ডাক্তার শখ মিটছে না, দেখে শখ মিটছে না, তুমি পাঠাইছো, কি লেগে পাঠাইছো, নিয়ে আইছো, তোমারটা তুমি জানো, আম্মার একটু দেখায় দাও। আল্লাহ বলবেন, ফেরেশতারা, এই ফেরেশতারা যাও যাও, তার মা ডারে জাহান্নাম থেকে উঠায়া তাসনিম নামক পানি দিয়া দৌত কইরা চেহারাটারে দেখায় দাও। তো কিছু কিছু মহিলারে উঠাবে একদম কঙ্কাল অবস্থায়, পুইরা ছাই হয়ে রয়েছে। বাচ্চারা তখন বলবে, আল্লাহ আমার মা আমারে 10 মাস 10 দিন যেই পেটে ধরছে, এই পেটটা পুইরা, শরীরটা পুইরা আংরা হয়ে রয়েছে, আর তুমি আমার কইতাছো বেহেশতে যাইবার লাগিয়া। আল্লাহ প্রথম দাবি করছে আমার মারে দেখাও, দেখাইছো, আর একটা দাবি করমু, আমার মা ডারে আমার সঙ্গে বেহেশতে দিয়ে দাও। আল্লাহ বলবেন না, তুমি বেহেশতে যাও, কর্মদোষে সে জাহান্নামী। তখন বাচ্চা বলছে, ঠিক আছে, তুমি জান্নাত দেওইন না, তুমি জাহান্নাম দেওইন না, তো আমি তো জান্নাতে চলে যাব, তবে তুমি যদি আমার মাকে আমার সঙ্গে না দাও, তাইলে আমার আর জান্নাত লাগতো না, আমার মার সঙ্গে আমার দোজখে দিয়ে দাও। আল্লাহ বলবে, ফেরেশতারা দেখ রে, দেখ বান্দা বান্দার প্রতি কি পাগল, বান্দা বান্দার প্রতি কি আশেক, এর চাইতে বড় মোহব্বত কইরা মায়া কইরা আমি আল্লাহ বান্দার বানাইছি। তাড়াতাড়ি মহিলাটার তুল্লা তাসনিম নামক পানি দিয়ে দৌত করবি, এমন ভাবে দৌত করবি 1 সেকেন্ডে যেন জাহান্নামের দাগ না থাকে, সোজা জান্নাতে হাতে ধরাই দে। আমি আমার না, আমি যখন রবের হয়ে যাবো, রব আমার হয়ে যাবে, তখন আমি যা বলবো তাই শুনবে। মারহাবা কেন, আমি যা বলবো তাই শুনবে। এটা আল্লাহ পাকের শান, এটা আল্লাহ পাক চায়। বান্দা তুই গুনাহ করছস, হাজার গুনাহ করছস, তো আমি আল্লাহ অনেক নাম দিয়েছি, এর মধ্যে একটা নাম আল্লাহ, একটা নাম রহমান, একটা নাম রহিম, একটা নাম গাফফার, একটা নাম সাত্তার, একটা নাম হাইয়ুন, একটা নাম কাইয়ুম, আর একটা ইয়াসাল জালালি ওয়াল ইকরাম। বান্দা রে, সব গুনাহ কর, আমি আল্লাহ 99টা নাম আমি দিয়েছি, কিন্তু 2টা নাম, একটা রহমান আর একটা গাফফার। তুই পাহাড় পরিমাণ গুনাহ করবি, আমি জানি এই নামগুলো দিয়েছি এই জন্য। তুই যখন বুঝে ফেলবি গুনাহ করা উচিত হয় নাই, অন্যায় করা উচিত হয় নাই, রাতের আধারে এমন গুনাহ করেছিস তোর মা জানে না, এমন গুনাহ করেছিস তোর বাপ জানে না, এমন গুনাহ করেছিস তোর বন্ধু জানে না, শেষ পর্যন্ত শর্মিন্দা হয়ে আমার কাছে 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দোয়া করবি, আমি আল্লাহ গাফফার নামের উসিলায় মাফ করে দিব। ইয়া গাউসুল আযম জিন্দাবাদ। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার বলেন। তা আমাদের এমন কিছু গুনাহ আছে যেটা বন্ধু জানে। আপনি মেসেঞ্জারে অনেক চ্যাট করেন, হোয়াটসঅ্যাপে অনেক চ্যাট করেন, কিন্তু আপনি যার সাথে চলেন বন্ধু তাকেও বলেন না, আপনার মাকেও বলেন না, আপনার বাবাকেও বলেন না। কিন্তু আপনি কি একবার ভাবছেন যে এই মুহূর্তে আপনি মারা গেলে আপনার ইনবক্সটা চেক হতে পারে? হতে পারে না? এজন্য এমন কোনো ডকুমেন্টস রাখবেন না যেই ডকুমেন্টসগুলো মানুষ সাক্ষী হয়ে যায়। মানুষকে সাক্ষী রাখা যাবে না। গোপনে গুনাহ হয়ে গেছে, গোপনে আল্লাহকে বলবেন, আল্লাহ ভুল করছি, আর করতাম না, আর করব গুনাহ মাফের মালিককে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি বলছিলাম গুনাহ মাফের মালিককে।
আরো বড় করে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাতের মধ্যে একজনকে ঢুকাবেন, যিনি নাম হলো রাহমাতুল লিল আলামিন, আর সবার পরে আরেকজনকে ঢুকাবেন। এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে যাবে, আর সবার পরে যে এই মানুষটা যাবে, এই মানুষটাকে আমার আল্লাহ জাহান্নাম থেকে উঠাবে, উঠাইয়া জিজ্ঞাসা করবে, ও বান্দা, মেয়াদ বেঁধে আমল তুমি যা করেছো সেই অনুপাতে তোমাকে জাহান্নামের আগুনে জ্বালানো হয়েছে, এখন তোমার আর গুনাহ নাই, তুমি বের হও। এবার ফেরেশতাদেরকে অর্ডার করবে, ফেরেশতারা সবার পরে একজন জান্নাতে যাবে, সবার পরে যেই লোকটা জান্নাতে যাবে জাহান্নাম থেকে, আল্লাহ বলবে, ও ফেরেশতা, তাকে জাহান্নাম থেকে বের করো। এবার জিজ্ঞাসা করা হবে, আল্লাহ, এই মানুষটাকে আমি জাহান্নামের মানুষের ভরে কেমনে চিনবো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হ্যাঁ ফেরেশতারা, সেই বান্দাটা নামাজের জন্য ওযু করেছিল, আর ওযু করার সময় মুখে পানি দিয়েছিল, তুমি জাহান্নামের ভিতরে দেখবা সব অঙ্গ প্রত্যঙ্গ জ্বলতে জ্বলতে শেষ, যেই জায়গার ভিতরে ওযুর পানি লেগেছে ওই জায়গাগুলো নূরে নূরে চমকাইতেছে, ওই জায়গাগুলো নূরে চমকাইতেছে, যাও খুঁজে বের করা সহজ। যেই জায়গাতে ওযুর পানি লাগছে, হাত দৌত করছে, কুলি করেছে, আর মুখমণ্ডল দৌত করেছে, পা দৌত করেছে, এই জায়গার ভিতরে জাহান্নামের আগুন স্পর্শ করে নাই। সবার পরে যেই লোকটা জাহান্নাম থেকে জান্নাতি হবে, তাকে বের করে জান্নাত আর জাহান্নামের মাঝখানে রাখবে। এই লোকটা ডাক দিয়া বলবেন, আল্লাহ, এমন একটা জায়গায় তুমি আমাকে রেখেছো, আমার গালের মধ্যে জাহান্নামের হাওয়া লাগতেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, এই জাহান্নামের হাওয়াটা এখান থেকে দূর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন, হ্যাঁ বান্দা, তুমি যে আমাকে বলছো জাহান্নামের আগুন আর তাপটা দূর করে দেওয়ার জন্য, তুমি আমার কাছে আর কিছু চাইবানি? এবার বলবে, আল্লাহ, না না, আমি তোমার কাছে কিছু চাইব না। এই কথা বলার পরে কিছুক্ষণ পরে বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমাকে জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড় করাইছো, আমি এখান থেকে তাকাইয়া দেখতেছি জান্নাতের গেটটা, দরজাটা দেখা যায়, আল্লাহ, আমার মন চাইতেছে জাহান্নামের গেটের মধ্যে যাই একটু দাঁড়াইতাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার আল্লাহ বলবে, এক কম্বক থাক, তুমি আমার কাছে বলছো আর কিছু চাইবা না, তুমি আবার জাহান্নাম থেকে এখান থেকে জান্নাতের গেটে যাইতে চাও কেন? এই কথা বলার পরে বান্দা বলবে, আল্লাহ, আমি আর কিছু চাইবো না। ঠিক আছে, আমার আল্লাহ বললেন, ঠিক আছে, তুমি আমার কাছে আর কিছু চাইবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাটাকে জান্নাতের গেটের মধ্যে নিয়ে দেওয়া হবে। জান্নাতের গেটের মধ্যে যাওয়ার পরে ওই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ, তুমি কত মানুষ জান্নাতের ভিতরে ঢুকাইছো, আমারে তুমি জান্নাতের গেটটার মধ্যে দাঁড় করায় রাখছো, আমার মন চাইতেছে জান্নাতের ভিতরে কি আছে দেখার জন্যে। আল্লাহ বলে, কম বক্তার, তুমি আমারে বলছো আমার কাছে আর কিচ্ছু চাইবা না, একটু আগে বললা জাহান্নামের আগুন গালের মধ্যে লাগতেছে, সরাইয়া দেওয়ার জন্য আমি আল্লাহ সরাইয়া দিলাম। এরপরে বলছো জান্নাতের গেটে আসবা, আমি আল্লাহ তোমাকে জান্নাতের গেটে আনলাম। দেখছেন নি আমার আল্লাহ কিভাবে বান্দার সঙ্গে প্রেমের খেলা খেলে? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল। হাসির খোরাক দিচ্ছি না, হাসির খোরাক না, একটু মন খুলে বলবেন, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। হরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে ও আমার বড়ুরা লাগানো গরের বাবা, রহমত দেওয়ার মালিক কে? আরে হাত তুলে বলো কে? এখানেও আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে বান্দা থেকে বন্ধু বানাইতে পারে কি পারে না? আরো জোরে বলো, পারে কি পারে না? ও যুবকের দল, পায়ে ধরে বইলা দিয়া যাক। এবার আল্লাহ বলবে, বান্দা, তুমি আমার বলছো আর কিছু চাইবা না, তুমি আমার কাছে চাইলা। এবার বান্দা বলবে, আল্লাহ কথা দিলাম,
তোমার কাছে আর কিচ্ছু চাইতাম না। এই কথা বলার পরে আমার আল্লাহ জান্নাতের গেটটা যেই মাত্র খুইল্লা দিছে, এবার খুইল্লা দেওয়ার পরে তো বান্দার মাথা ফুরাই নষ্ট। ডাক দিয়া বলে, আল্লাহ এত সুন্দর, এত সুন্দর জান্নাতের ভিতরে এত সুন্দর নিয়ামত, শুধুমাত্র দরজায় দাঁড় করে রাখবা, মনটা তো চাইতেছে একটু ভিতরে যাইয়া ঘুরতাম। এই কথা বলার পরে আমার আল্লাহ কয়, তোমার আমি বলছি আমার কাছে কিছু চাইবা না, তুমিও বলছো চাইবা না, একের পর এক তুমি শুধু আমার কাছে চাইতে আসো, কারণটা কি? তখন বান্দা আল্লাহরে ডাক দিয়ে কইবে, আল্লাহ তুমি না কোরআনে বলছো লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আমার যুবক পোলা পান্ডি ওই যে কি অবস্থা দেন, শেষ শেষ সাফা সাফা বাঙ্গা কি অবস্থা দোস না কি শেষ। আরে ফোলা সাফা সাফা কি ফুলা ফান দেখ কি অবস্থা, তোরার মতন বেড়া বয়স থাকতে ওখানে কিন্তু খারাপ দেখা যা, 22 বছর ওয়াজ করে লিছি তো। তোরা সাফা সাফা কি একটা অবস্থা দোস না। মোবিল রে মোবিল, মোবিল মূলে শেষ। আল্লাহর রাস্তায় পারবো বাবা, আল্লাহর কাছে কি কোনো অভাব আছে? কথা কোনো অভাব আছে? এর তো শয়তানে লারে, এই যে উঠছে যে এটা শয়তান লারে, কয়েকটা ফেসাব কইরা, ফেসাব করার পরে কইব বাইর যা, কম্বলে ডাকতেছে, হইতে যায় ফেসবুকে মোবাইল টিপতেছে, আবার বন্ধুর মেসেজ দিব, কি তারা অনেক ওয়াজ শেষ হয়েছে তোরে আয়স না। এই যে একটা শয়তান যে ধোঁকা দিতেছে, আর মোবিল নামক একটা গজবের কারণে আজকে রাত্রে ওয়াদা করেন ঘুমানোর সময় সূরা ইয়াসিন লাগায়া ঘুমাবেন, সূরা আর রহমান লাগায়া ঘুমাবেন, ইউটিউবে সার্চ দিবেন সূরা আর রহমান, শুনবেন দেখবেন ঘুম এসে গেছে। মারহাবাগন। 30 মিনিট 22 মিনিট তেলাওয়াতটা বাজার পরে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবো গা, ঠিক আছে? দেখেন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমাই যাবেন, তবে মোবাইলটা কানের কাছে রাখবেন না, মোবাইলটা আপনার কাছ থেকে মিনিমাম 2 হাত দূরে রাখবেন। রাত্রেবেলা কখনো মোবাইল কাছে নিয়ে ঘুমাবেন না, ঠিক আছে? তো আবার মোবাইল চার্জ দিয়ে কখনো কথা বলবেন না, এবং মোবাইলে কখনো চার্জ দিয়ে কিছু শুনবেন না। আমাকে বুঝতে পেরেছি? আর কথা যখন বলবেন সব সময় বাম কানে কথা বলবেন, ওকে ওকে? আর অপচয় করবেন না, অপচয় একদম করা যাবে না, অপচয় করা যাবে না। যেই টাকাটা না হলে ন্যূনতম আপনি ফেসবুক চালান, কিন্তু আপনি এভাবে লাগাতারে মোবাইলে পড়ে থাকবেন না, আপনার অধিকাংশ সময় মোবাইল আপনাকে কেড়ে নিচ্ছে। আপনার মনের অজান্তে দেখবেন বন্ধু, এত বন্ধু, আগের বন্ধুগুলো কিন্তু অনেক দামি ছিল, একসাথে ফোন একসাথে বাড়িতে গেছে, একসাথে নিয়ে বৈশা কথা বলতেছে, একের পরে এক পারিবারিক সুখ দুঃখ বলে। আর এখন কিছু দেখেন বন্ধু 7 জন ঠিকই যা একসাথে হাঁটতেছে, হাঁটতে একটা ব্রিজের উপরে বসার পরে কিরে কি অবস্থা, খালি শুধুমাত্র মানে 1.5 মিনিট কথা কো, এর 1.5 মিনিট পরে যে মোবাইলে ডুহে কেউ সাথে কেউ কথা কয় না, একবার গুরুস্থান, কারোর সঙ্গে কেউ কথা বলে না। এই গজব, মোবাইল নামক গজব আপনার মূল্যবান সময় কেড়ে নিচ্ছে। যেই সময়টা এভাবে কেড়ে দিবেন, সেই সময়টা কোরআন তেলাওয়াত করবেন। কথা বলেন ঠিক কিনা বলেন? রহমত দেওয়ার মালিক কে? আল্লাহ। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, সবাই মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী, গুনাহগার, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার, ইয়া রহিমু, ইয়া কারিমু, মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান
তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। সবাই মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে কাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রাহিমু ইয়া করিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। সাউন্ডটা একটু তুলে দেন। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা কর রহম দিয়ে। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা কর রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোর জামি, তোমার দিকে ফিরি বারে বার। ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান, মেহেরবান। যুবক ভাইরা অনেক অ্যাডভান্স। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। গুনাহ মাফের মালিক কে? ওই বান্দা কি আল্লাহ, তুমি না কইছো তোমার রহমত থেকে নিরাশ হব না। আমি জানি তোমার নাম রহমান। যেই মাত্র এই কথা বলবে আমার আল্লাহ সাথে সাথে একটা মুস্কি হাসি দিয়া দিবে। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমাদের গুনাহ, আমাদের অন্যায় পার পরিমাণ হতে পারে, কিন্তু আল্লাহ যদি রহমতের দৃষ্টি দেয় সব পানি হয়ে যাবে। তুমি কে? মারহাবা বলেন, মারহাবা বলেন। যুবক একটা কথা বলতে হয়, না বললে হক আদায় হবে না। আজকে থেকে ওয়াদা, দুইটা গুনাহ আল্লাহ মাফ করবে না। বলবো
দুইটা গুনাহ আল্লাহ মাফ করবে না, বলবো? এক নম্বর, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। আর দুই নম্বর, রাসূল বলেছেন আকবারুল কাবাইরুল আকবার, বড় গুনার মধ্যে সবচাইতে বড় দুইটা গুনাহ, একটা হলো আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, আর দুই নম্বর হলো মা বাবার অবাধ্য হওয়া যাবে না। আপনি যে আসছেন, এমন অনেক সংসারে সন্তান আছে মা ভাত খাওয়াই দিছে, এমন অনেক সন্তান আছে বাপের লইয়া ভাত খাইয়েছে। আমি কিন্তু আমার বাপের লইয়া ভাত খাইতে পারি নাই। আজকেও একটা দাওয়াত খাইতে গেছি মাগরিবের পরে, যাওয়ার পরে আমার মুরিদের বাসায়, তার মাও নাই বাবা নাই, দেখলাম 4-5টা ভাই এতিমের মতন ডাইনে বামে খাড়ি রইছে, হুজুর দোয়া করেন। এত বড় একটা আয়োজন করছে, 200-300 লোকের আয়োজন দিনের বেলা, তার মা নাই বাপ নাই। বুঝেন তো ওই সংসারটা কি অবস্থাতে আছে? এমন সংসার আছে মা বাপরে লইয়া ভাত খাইছেন, কিন্তু আমি আমার আব্বারে লইয়া খাইতাম পারি নাই, কেন আমার আব্বা 6 বছর আগে চলে গেছে। আপনি যতই ওয়াজ শুনেন আর করি, যতই ওয়াজ করি, এই ওয়াজগুলো আমি 5 মিনিট রাখি। কেন রাখি জানেন? আজকে শতকরা 90টা পরিবারে বাপ মা সন্তান দ্বারা কষ্টে আছে। মুখ খুললা বুড়া বেটাটা কয় না। এই আধুনিক যুগে আইসা সন্তানের সাথে বাপটা কুলাইতে পারে না, মানে মনে হয় বাপ বেকুব ভেসালাক, মানে এমন একটা তামসার মধ্যে সংসারগুলো ভালো রাখছে। আরে কথা কথা কেন? আপনি মা বাপরে কষ্ট দিয়ে তাহিরির সামনে এখন 12:30 বাজতেছে, ইসিদা আসছে প্রায় 1.5-2 ঘন্টা হয়ে যাচ্ছে। আপনারা আওয়াজ করে বলেন তো, মা বাপরে কষ্ট দিয়ে আমার সামনে ওয়াজ শুই না কেন? খানায় কাবাই গেল লাভ হবে না। তখন এই কথাটা কইলে কি আপনি আমার সাথে রাগ করবেন? আমি তাহিরির কাছে মুরিদ হইয়া, এই এলাকাতে অনেক মুরিদান আছে না, তা আমার কাছে মুরিদ আপনি আমার বাড়িতে গরু লইয়া যাবেন, আপনার বাপ মারে কষ্ট দিবেন, আর আমি আপনার এরকম যে আব্বা কেমন আছো এইরকম পিসাব আমি না। যেই ব্যক্তি সেই সন্তান ওই মা বাপরে কষ্ট দিয়া আমার কাছে মুরিদ হইয়া আমার বাড়িতে তোমার গরু ছাগল নিয়ে যাও, আমি বলবো তোমাদের জন্য আমার জুতা রেডি আছে। আরে হাত তুলে যুবকরা হাত তুলে বলো, ঠিক কি না বলো? বাজান পায়ে ধরে বলতেছি, পৃথিবীতে একটা মানুষ দোয়া করলো কবুল, বদদোয়া দিল কবুল। মানে দোয়া করলো লাগে জায়গায়, মা বাপের দোয়া করলো লাগে। এমনকি আপনার এলাকার যারা শিল্পপতি জিজ্ঞেস করেন যে আপনি যে এত কিছু টাকার মালিক হইলেন, এত কিছু সুবিধা, আপনার পিছনের রহস্যটা কি? তা দেখেন ওরা বলবে আপনার আমার মা বাপের দোয়া। আমারই কন্যা, আমি কম আমার মা বাপের দোয়া। এই মানুষটি যখন সংসার থেকে চলে যাবো, দেখবেন যেই ডাইলটা ধরবেন এই ডাইলটা ভাঙবো। এখন তো আন্দাজ পান না, বাপটা মারা যাওয়ার পর দেখবেন কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। যে সিদ্ধান্ত নিবেন এই সিদ্ধান্তই ভুল হইব, যে সিদ্ধান্ত নিবেন এই সিদ্ধান্তে বিপদ আসে। আর বাপটা বুড়া বেটা, লেখাপড়া জানে না, মূর্খ, কৃষক, কিচ্ছু জানে না, এই লোকটা ঘরে বসে একটু চিন্তা করে যে সিদ্ধান্তটা দিছে, মাস্টার্স পাস পোলাও, এই সিদ্ধান্তটা বুঝে না। আর আপনি কোন বুড়া বেটা, তুমি তো বুঝো না, তুমি চুপ করে তো বুঝতা না, তখন জুতাটা হুইল্লা গালটা বাড়ি দৌড় লাগবো, ঠিক নেই? আমার যুবকদের কাছে আমার দাবি কি কম না বেশি? বলেন তো। আমার যুবকদের কাছে আমার একটাই দাবি থাকবে, আপনারা যদি কিছু হইতে চান, আল্লাহ কাছে বলবো, আল্লাহ আমার মা বাপের সেবা করি, দরকারে শুটকির বর্তা দিয়ে মা বাপ নিয়ে খামো, কিন্তু আমার মা বাপরে কষ্ট দিব না। আমার কোটি টাকা হইব কি, কোটি টাকা লাভ হবে না যদি মা বাপ কষ্ট পায়। কথা বলেন ঠিক না বেঠি? আজকে থেকে ওয়াদা করেন মা বাপরে কষ্ট দিবেন। আমরা কি কষ্ট দিব? আজকে থেকে ওয়াদা, কালকে মা বাপ যদি কবরে থাকে, আরে ভাই রে মা বাপটা গেছে গা, ওখান কিন্তু মাছের মাথা খাওয়াই তারবেন, ফল খাওয়াই তারবেন। এই বাপটা বাচ্চা থাকতে কিন্তু আপনি নিজে কত ফল খাইছেন, কত পাটি খাইছেন। বাপটা মনে করছেন যে বাপে মাইন্ড করতো না, কিন্তু এই বাপটা মনে মনে কিন্তু কইছে, পুত্রে আমার তো খাওয়ার বয়সে আমি খাইছি না, ওখান যে তারা খাস আমি তো দেখি, আমি তো খাইলাম, নইলে যদি কইতে যে আব্বা খাইন, আমি খাওনটা আমার নাইনাত্রে যদি বাক করে দিতাম না, আমার মনের শান্তিতে আমি বাচ্চা থাকলাম। মনে আমার যুবক ভাইরা, মা বাপ যদি কবর যায় তাহে, মা বাপের কবর পারে যায় আজকে দোয়া করবেন, কালকে যায় জিয়ারত করবেন। আর মা বাপ যদি বাচ্চা থাকে, আমি কইয়া দিলাম, ফাটক দিলে মাফ চাইবেন, যাইবেন আম্মা বাবাকে তোমরা কাবা জানিও,
মাদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত, দেখিও আমার এই বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি বুঝি নাই, ওই আমি করি নাই, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। একটা জবান বন্ধ রাখবেন না। আল্লাহর দয়া বড় মেহেরবান। দেখছেন নি কেমনে কেমনে আল্লাহ জান্নাতে দিয়া দিছে, অথচ আমার নবী বলছে জান্নাত বন্ধ হয়ে যাবে যদি আল্লাহর সঙ্গে কেউ শরীক করে, ওই জান্নাত বন্ধ হয়ে যাবে যদি কেউ তার মা বাপরে কষ্ট দেয়। আল্লাহর হস্তে বুড়া বাপটার আর বুড়া বেটা বলে গালি দিয়েন না। এই বাপের জীবনে বহুতবার খালি ব্যাগ লইয়া গেছে বাজারে, পকেটে টাকা নাই, যাইয়া কিন্তু বাজার কইরা কইরা আপনার জন্য নিয়ে আইছে, আপনার একটা দিনের জন্য বুঝতে দেয় নাই। অথচ এই বাপটার কষ্ট, ঘাম ঝরানো কষ্টের কথা আমরা ওয়াজে বলি না। অথচ এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় কঠিন পরিশ্রম করে প্রত্যেকটা পুরুষ। এই জন্য যুবক ভাইয়েরা আমার, সন্তানের মুখে হাসি ফুটাইবার জন্য তারা কষ্ট করে, স্ত্রীর মুখে হাসি ফুটাইবার জন্য তারা কষ্ট করে। আজকে থেকে ওয়াদা করতে হবে আমরা কোনোদিন মা বাবাকে কষ্ট দিব না, কোনোদিন আমরা হারাম খাবো না। রাজি আছি না নাই? কারা কারা রাজি আছেন দুইটা হাত তুলে আমার সাথে বলতে হবে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের এ মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই দিলে ক্ষুধার রস টলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। সেই মায়ের কষ্ট দিলে, সেই খোদার রস টলে, মা কেন এত দামি জানে না সকলে। বাবা জান, আজকে থেকে ওয়াদা, ইবাদত হবে একজনের, তিনি কে? আমি শুরুতে বলছিলাম অল বডির মধ্যে একটা গোশতের টুকরা আছে, টুকরাটার নাম কি? আরো জোরে কন্যা, আরো জোরে কন্যা। তাইলে এখন যে জিকির করলেন, শান গাইলেন, কলবটা কি মুর্দা না জিন্দা? গিজাউল কালবে জিক্রুল্লাহ, কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। কথা বলেন ঠিক কিনা? এই জিকির আমরা চাই কি চাই না? তবে পায়ে হাত রেখে বলবো, এই কলবের দিকে খেয়াল করেন। এই কলব নামক টুকরাটা পরিষ্কার আছে, অল বডিটা পরিষ্কার আছে, খায়া শান্তি, বইয়া শান্তি, ঘুমায়া শান্তি। কথা বলেন ঠিক কিনা? আমার কথার সাথে আজকে একমত নিশ্চয়ই হবেন, এই পৃথিবীর মধ্যে সেজদা পাওয়ার মালিক একজন। জবান খুলে বলেন তিনি কে? নামাজ 5 ওয়াক্ত পড়বেন। আমি ওয়াদের শুরুতে বলে গেছি, শেষে বলছি মা বাবার খেদমত করবেন আর নিজেকে নিজে চিনবেন। দোকানে বৈশা চা খায়া আরেকজনের বদনাম করবেন না। যেই ব্যক্তি নিজের সমালোচনা নিজে করতে পারে সেই হলো উত্তম। যেই ব্যক্তি অন্যজনের ধূস ধরে, অন্যজনের বদনাম করে, অন্যজনের গীবত গায়, এদের নিজের চেহারা নিজের নখ দিয়ে হাসরের মাঠে চামড়াগুলো ছিলবে।
নিজের চেহারা চামড়া নিজের আঙ্গুল দিয়ে ছিঁড়বে। যেই ব্যক্তি তার অপর ভাইয়ের বদনাম করে, যেই ব্যক্তি অপর ভাইয়ের মুনাফিকি করে, যেই ব্যক্তি অপর ভাইয়ের গীবত করে, যেই ব্যক্তি বাড়ি বাড়ি চুগলখড়ি করে, এই সমস্ত চুগলখোর সমাজে আছে না নাই? দেখবেন ম্যাক্সিমাম ঝগড়া ফসাদের পিছনে এরাই হলো দায়ী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সকলকে এই আগানগরকে মুনাফিক মুক্ত আগানগর করে, এই আগানগরকে যেন নামাজময় করে, বলেন আমিন। এই আগানগরকে যেন মা বাবার খেদমতময় করে, বলেন আমিন। সব কথার এক কথা, আল্লাহ আমাদেরকে আজকে গুনাহ মাফ করো আর না করো তোমার ইচ্ছা, কিন্তু আজকের মাহফিলটার উসিলায় কবরবাসীর আযাব মাফ করে দাও। আরো বড় করে গুনাহ আমিন।